আজকের এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার মূল কারণটাই হলো আমার এক বন্ধুর ফোন। গতকাল সন্ধ্যেবেলায় আমার এক বন্ধু আমাকে ফোন করে। বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি, তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারি না। দীর্ঘদিন পর সে আমাকে ফোন করে বলে যে তুই যে আমার ফোনটা ধরলি তার জন্য আমি কৃতজ্ঞ। খুব ভালো লাগলো কথা শুনে, খুব ভালো লাগলো কথাটা শুনে। এই কারণেই সে আমার অত্যন্ত পুরনো বন্ধু। আমি অপদার্থ ছিলাম যে তার সঙ্গে অনেকদিন আমি যোগাযোগ করতে পারিনি বিভিন্ন কারণের জন্য। তার সঙ্গে যখন কথা হলো, দীর্ঘ সময় প্রায় আধ ঘন্টার ওপর তার সঙ্গে গল্প হয়েছে এবং তার সঙ্গে যে সমস্ত কথাগুলো হয়েছে তার পরিপ্রেক্ষিতেই আজকের এই ভিডিও। আমাদের জীবন কিন্তু একটাই, একবার আমরা জন্মগ্রহণ করেছি, জানি না পরবর্তী ক্ষেত্রে আমাদের অবস্থা কী হবে। আমাদের জীবনের সুযোগ কিন্তু বারবার আসে, আর সেই সুযোগগুলোকে আমরা চিনতে পারি না, বুঝতে পারি না। ভালো সুযোগের হাতছাড়া করে দেই, ভালো বন্ধুর সঙ্গে মিশতে ভুলে যায়, ভালো মানুষের সঙ্গে মিশতে ভুলে যায়। এই বিভিন্ন কারণের জন্য একজন শিক্ষিত মানুষ, পয়সাওয়ালা মানুষ কিভাবে সমাজে অসম্মানিত হয় এবং কেন হয়, আজ তিনটে কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনি যদি জীবনে সম্মান চান, দেখুন অর্থই সব কিছু নয়। প্রচুর টাকা আছে, মারা গেলেন, আমরা সকলেই মারা যাব একদিন না একদিন। আপনাকে ভালোভাবে নিয়ে গিয়ে আপনার অন্তিম কার্য করা হলো, সব যাত্রায় প্রচুর লোক হলো, তাতে কিছু যায় আসে না। কত টাকা আছে সেটা যেমন একটা ফ্যাক্টর, তেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সম্মান। আপনি কতটা ভ্যালুয়েবল ছিলেন আমার এই সমাজে। কেন আমরা ভ্যালুলেস হচ্ছি তার মূল কারণটা কিন্তু আমরা প্রত্যেকে জানি, এবং সেখান থেকে যখন বেরিয়ে আসার একটা সময় হয়, যখন বেরিয়ে আসতে চাই, তখন আর পারি না। যে তিনটে কথা বলছি সেগুলো আপনি যদি মেনে চলেন আজ থেকে উইদিন 3 মান্থ, 3টে মাস আপনি মেনটেন করে চলুন, দেখবেন অবশ্যই যারা আপনার কথা আজও পর্যন্ত ভাবে না তারা আপনাকে একটা ড্রিম ম্যান মনে করবে, স্বপ্নের মানুষ মনে করবে, আপনাকে একজন আইডিয়াল হিরো মনে করবে এই সমাজের ক্ষেত্রে। নাম্বার 1, সব সময় চামচাগিরি বাদ দিন। আজ থেকে নিজেকে মেলে ধরার একটা চেষ্টা করুন। একজন কথা বলছে, সে খুশি হবে না বলে তার হ্যাঁ হ্যাঁ জগিয়ে দিলাম, না, দরকার নেই। যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে আপনার আলোচনার বাইরে, মানে আপনি যেটা চাইছেন না এমন ধরনের আলোচনা হচ্ছে, অথচ আপনি প্রোটেস্ট করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে আপনি চুপচাপ কোনো একটা বাহানায় জায়গাটা ছেড়ে বেরিয়ে চলে আসুন। সেই জন মানুষগুলোর সঙ্গে আপনি আর থাকবেন না, মিশবেন না। তাতে আপনার মেন্টালিটি দিন দিন পঙ্গু হচ্ছে, মানে খারাপ হচ্ছে বলছি না, পঙ্গু হচ্ছে। আপনি মানে নিজস্বতা হারিয়ে ফেলছেন, আর আইডেন্টিটি হারিয়ে ফেলছেন। আমরা বাজারে যাই, তো বাজারে গেলে আমরা মূলো কিনি, বেগুন কিনি, আলু কিনি। কেন? আমরা তো যে কোনো একটা সবজি কিনতে পারি না? আলুর একটা নিজস্ব আইডেন্টিটি আছে, বেগুনের একটা আছে, মূলোর একটা আছে, সমস্ত কিছু, এবং তার সেই পার্সোনালিটির জন্যই কিন্তু আমরা। এইবার মূলো মানে মূলো নয়, বেগুন মানে বেগুন নয়, যখন তার সঙ্গে কোয়ালিটি দেখি আমরা, এটা ভালো, এটা খারাপ, এটা অমুক, এটা তমুক। আজ থেকে নিজের আইডেন্টিটি তৈরি করুন, কারো চামচাগিরি করবেন না। কোনো জায়গায় যখন আপনি বসে আছেন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, যে কেউ, দেখবেন একটা সমালোচনার আসর তৈরি হয়ে গেল। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সম্পর্কে সমালোচনা করছে, সেই ব্যক্তি সেই আসরে উপস্থিত নেই। আপনি প্রথমেই তাকে বলুন এই ধরনের সমালোচনা বন্ধ করুন। কারণ আপনি বা আমি এমন কেউ নই যে আমরা একদম আসমান থেকে আসা মহামানব পবিত্র মানুষ, আমাদের মধ্যে কোনো ত্রুটি নেই, এটা হতে পারে না। প্রত্যেকে আমরা ত্রুটিযুক্ত। সুতরাং যদি তার কোনো ভুল ত্রুটি থাকে, তাকে সামনে নিয়ে আলোচনা করে সেটাকে মিটিয়ে ফেলুন, প্রত্যক্ষভাবে বলুন, এটাতে কোনো দ্বিধাগ্রস্ত করবেন না। না, এই আলোচনা চলবে না, আপনিও ভালো না, আমিও ভালো না, সুতরাং সে খারাপ, সেটা এখানে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। দেখবেন আপনার বিরুদ্ধে আপনি না থাকাকালীনও কারোর সঙ্গে সমালোচনা করতে সে ভয় পাবে, এবং আপনার মতামতকে প্রাধান্য দিতে আজ হয়তো সাময়িকভাবে সে রাখবে, কিন্তু আপনাকে ফলো করতে সে বাধ্য হবে। নেক্সট, সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে দাসত্ব বৃত্তি। মানে আমরা দীর্ঘদিন দাসত্ব বৃত্তি করে এসেছি, তো আমাদের রক্তস্রোতে সেই দালালিপনা আজও পর্যন্ত আছে। মানে আমার অফিস বস কিছু ভুল বললো, যা বললো, হ্যাঁ স্যার, চল, মানে কাছুমাছু মুখে তার পেছনে ছুটছি, একদম যাচ্ছি। বস বললো, নেতা বললো, পাড়ার নেতা বললো, অমুক বললো, তমুক বললো। আপনার প্রথমেই বলেছি আপনার এডুকেশন আছে, আপনি জানেন, আপনি একজন শিক্ষিত মানুষ, অর্থনৈতিক দিক থেকে আপনি ভালো, আপনি চাকরি করেন, বিজনেস করেন, যা কিছু করেন, কিন্তু এই হাত কচলাতে দাদা করতে করতে আপনার এমন একটা পরিস্থিতি তৈরি হয় যখন অ্যাকচুয়ালি কী হয়, কে কাকে ফলো করে বলুন? আপনার সামনে যিনি যাচ্ছেন তিনি কি আপনাকে ফলো করবেন? না, আপনি তাকে ফলো করছেন। সামনে চলার চেষ্টা করুন, দাসত্ব বৃত্তি ছাড়ুন, আজ থেকে গোলামি বৃত্তি ছাড়ুন। আমি বলছি, আবারও বলছি, গোলামি করবেন না। আপনি আপনার ডিউটি করুন, সঠিকভাবে করুন,
ভালোভাবে করুন, অটোমেটিক্যালি আপনি সকলের চোখে পড়বেন। কিন্তু দাসত্ববৃত্তি করতে গিয়ে কী হচ্ছে, আপনি অন্যের দাস হয়ে সারা জীবন কাটিয়ে দিলেন, আইডিয়াল হিরো হতে পারলেন না। একটা ইউনিক রাস্তা তৈরি করুন, চুপচাপ নিজে সামনের দিকে ফ্রন্টে থেকে কাজ করার চেষ্টা করুন। আমি দেখেছি অনেক মানুষ, কোনো একটা মঞ্চ হচ্ছে, কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সামনের সারি ফাঁকা, পেছন দিক থেকে লোক বসতে শুরু করলো। কেন? এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে সর্বপ্রথমে কি, সামনে যিনি ভাষণ দিচ্ছেন তিনি কি জঙ্গলের বাঘ নাকি যে তেড়ে আসে আপনাকে কামড়া দেবে? না, যদি কোনো প্রশ্ন করে, হ্যাঁ মেবি আমার না জানা থাকতে পারে, সে প্রশ্ন করলো, আমি জানি না, তাতে কি হয়েছে? আমাকে সব জানতে হবে? আমি কি সব জানতে কাম চালাবো? না, এই জিনিস তিনটেকে আপনাকে আপনার জীবনে মেনে চলতে হবে যদি আপনি লাইফে পরিবর্তন চান, যদি আইডিয়াল হিরো হতে চান। প্রথম কথা বলেছি, চামচাগিরি করবেন না। দ্বিতীয় কথা, সমালোচনা করবেন না, সমালোচনা সহ্য করবেন না। তৃতীয় কথা, গোলামি বৃত্তি বন্ধ করুন। আইডিয়াল হতে গেলে সামনে যেতে হবে যেন আপনাকে অন্যরা ফলো করে। পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, নিজেকে ভ্যালুয়েবল করতে হবে। তাছাড়া এই সমাজে মাথা তুলে বাঁচতে পারবেন না। সারা জীবন কুকুরের মতো লাথি খেতে খেতে চলতে হবে। আজকের এই আলোচনা যদি আপনার জীবন পরিবর্তনে এতটুকু উপকারী বলে মনে হয়, অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে এবং সাবস্ক্রাইব করবেন। যাকে প্রিয় মনে করেন তার কাছেও পাঠান, যাকে শত্রু মনে করেন তার কাছেও পাঠান। শেয়ার করুন, তারা শুনুক, বিষয়গুলো শুনুক এবং বুঝুক আপনাকে, জানুক আপনাকে, চিনুক আপনাকে। আপনার একটা শেয়ার শুধুমাত্র আমার ভিউ বাড়বে এই জন্য বলছি না, কিন্তু আপনার আইডেন্টিটি তৈরি হবে, আপনার মেন্টালিটি সম্পর্কে অন্যরাও বুঝতে পারবে। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য ভিডিওতে। নমস্কার।